লক্ষ্মীর ভান্ডারের টাকা বেড়ে গেল, 500-র বদলে 1000 টাকা করে পাবেন। তো কারা কারা পাবেন, কোন উপভোক্তারা পাবেন, তো সমস্ত তথ্য এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আর ভিডিওতে প্রথম হয়ে থাকলে ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। তো এখন আমরা দেখে নেব যে লক্ষ্মীর ভান্ডারে 500-র বদলে 1000 টাকা কোন উপভোক্তারা পাবেন আর কবে থেকে পাবেন। তো চলুন জেনে নেওয়া যাক। তো এখানে বলা হয়েছে, দিল্লির মসনদ দখলের লড়াইয়ে নামার আগেই বাংলার মা বোনেদের মুখে হাসি ফোটালো রাজ্য সরকার। বেড়ে গেল লক্ষ্মীর ভান্ডারে অনুদানের পরিমাণ। বৃহস্পতিবার বিধানসভার রাজ্য বাজেটের পেশের সময় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের এই সুপার সামাজিক প্রকল্পের অনুদান বৃদ্ধির কথা ঘোষণা করেন। লক্ষ্মীর ভান্ডারে সাধারণ শ্রেণীর মহিলাদের ভাতা 500 টাকা থেকে বেড়ে 1000 টাকা হলো। আর তপশিলি জাতি এসসি ও তপশিলি উপজাতি এসটি মহিলাদের 1000 টাকা করে ভাতা বেড়ে হলো 1200 টাকা। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানিয়েছেন, এর ফলে রাজ্যের 2,11,00,000 মহিলা উপকৃত হবেন। তো এরপর কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক। অনেক দিন ধরেই লক্ষ্মীর ভান্ডারের ভাতা বৃদ্ধি নিয়ে জল্পনা চলছিল। মাসখানেক আগে এই বিষয়ে জল্পনা প্রকাশনের পক্ষ থেকে খারিজ করে দেওয়া হয়। এদিকে দুর্নীতি ইস্যুতে রাজ্য সরকারের ভাবমূর্তি বেশ কিছুটা খারাপ হয়েছে। তাই লোকসভা নির্বাচনের আগে কোনো একটা ধামাকা দরকার ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। সেটাই এলো লক্ষ্মীর ভান্ডারের ভাতা বৃদ্ধির ঘটনার মধ্য দিয়ে। এর জন্য এবারের বাজেটে অতিরিক্ত 1200 কোটি টাকা লক্ষ্মীর ভান্ডার খাতে বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী। লক্ষ্মীর ভান্ডারে এই বর্ষিত ভাতা এপ্রিল মাস থেকে কার্যকরী হবে, যা মে মাস থেকে হাতে পাবেন বাংলার মহিলারা। উল্লেখ, 25 থেকে 60 বছর বয়সী বাংলার মহিলারা লক্ষ্মীর ভান্ডারের ভাতা পেয়ে থাকেন। 2021 সালে এই প্রকল্প চালু হয়েছিল। ক্রমশ এর উপভোক্তার সংখ্যা বেড়েছে। এবার লক্ষ্মীর ভান্ডারের অনুদানও দ্বিগুণ করে দিল রাজ্য সরকার। এদিকে লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে বার্ধক্য ভাতাকেও দুর্দান্তভাবে জুড়ে দিয়েছে মমতা সরকার। এখন থেকে বাংলার লক্ষ্মীর ভান্ডার প্রাপকদের বয়স 60 বছর হলেই তাদের নাম সক্রিয় পদ্ধতিতে বার্ধক্য ভাতার তালিকাভুক্ত হয়ে যাবে। এর জন্য আলাদা করে আবেদন করতে হবে না। তবে বৃহস্পতিবারে বাজেটের পর লক্ষ্মীর ভান্ডারের ভাতা বৃদ্ধির বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের এই প্রসঙ্গের মন্তব্য, গ্রাম বাংলা বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত সমর্থনভূমি। নানান বিতর্কে সেখানে অল্প বিস্তর ফাটলের রেখা দেখা গেলেও লক্ষ্মীর ভান্ডারের ভাতা বৃদ্ধি এক দুর্দান্ত মাস্টার স্ট্রোক হতে পারে। যাবতীয় বিতর্ক ক্ষত মুছে আবার গ্রামের মানুষের সমর্থন পেতে পারে বাংলার শাসক দল তৃণমূল। এদিকে বাজেটে ভাতা বৃদ্ধির খবর শুনে বিভিন্ন জায়গায় উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গিয়েছে লক্ষ্মীর ভান্ডারের অনুদান প্রাপকদের। তো আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে লক্ষ্মীর ভান্ডারের 500-র বদলে 1000 আর 1000-এর বদলে 1200 টাকা কারা এবং কোন শ্রেণীর উপভোক্তারা
পেতে চলেছেন। তো আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানালাম। যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। এরকম ভিডিওর আপডেট সবার আগে আপনাদের মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।